প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকে আছেন যারা আমাদের এসপিএম নার্সারির যে নিজস্ব যে গাছগুলো আছে সেই গাছগুলো কিভাবে তৈরি হয়, কলম কিভাবে করে, তাদেরকে আজকে দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। আমি যদি দেখাই আমাদের যে নার্সারির কলমগুলো করে, এই যে এইগুলা কিন্তু সেই কলমের সাইন, বিভিন্ন যে জাতের আমরা কিন্তু মাতৃগাছ থেকে এই কলমগুলো সংগ্রহ করে থাকি। এক কথায় যে গাছে ফল এসছে, আপনাদেরকে আমার পিছনে কিন্তু মাতৃগাছ আছে, এরকম কিন্তু মাতৃগাছ বিশেষ করে ফল অন্তত 2-3 বছর ফল আসার পরে আমরা কিন্তু সেই গাছ থেকে কলম সংগ্রহ করি। এবার অনেকেই বলেন যে আসলে কলম যে সংগ্রহ করি সেগুলো তো সবাই কলম এভাবেই দিয়ে আর কি গাছগুলো রোপণ করে, তো তারা কেমনে কমে দেয় চারা। তা আমি বলবো, আমরা যে এই গাছটা যে কলম করব, এই কলম করার পরে যে ডুগাটা বের হবে সেখান থেকে কিন্তু কলম করার উপযোগী ডুগাও বের হয়, ফের কেটে নিয়ে কলম করা যায়। এক কথায় মাতৃগাছ না, চারা গাছের থেকে সাইন সংগ্রহ করে আমরা কিন্তু সেই কলমটা করে দিতে পারি। আর সেখানে কি হবে, সেখানে আপনাদের যেটা হবে, যে কলমটা থেকে যে গাছটা বের হবে সেটার কিন্তু ফলন অনেক দেরিতে হবে, এবং ফলন হইলেও এই যে মাতৃগাছ থেকে যে কলম সংগ্রহ করা হয় সেই তার মতন কিন্তু এই গাছগুলাই ফলন হবে না, যেগুলা চারা গাছ থেকে এই সাইনগুলো সংগ্রহ করা হয়। আর আমরা অবশ্যই সব সময়তেই ফলনকৃত 2 বছর অন্তত ফলন হয়ে গেছে 3 বছর, ঠিক সেরকম মাতৃগাছ থেকেই আমরা কিন্তু এই সাইনগুলো সংগ্রহ করে থাকি। তো চলুন আমাদের যে ভাই সাইনগুলো লাগাচ্ছে আমরা একটু তার সাথে কথা বলি, যে আসলে এই সাইনগুলো কোথায় থেকে কিভাবে লাগাইলে ভালো হয়। এগুলো আমরা যেহেতু নিজেরাও করি, আর আমার মুখের কথা না, যেহেতু আমার যে সাইনগুলো লাগাচ্ছে অন্তত তার সাথে ডাইরেক্টলি কথা বলি। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো তো আছি। এই যে আমাদের যে সাইনগুলা বেঁধে দিচ্ছেন এগুলা কিরকম টিকবে? এগুলো আপনার প্রায় 95% জার্মিশন হবে ইনশাআল্লাহ। প্রায় 95%, জি, জি। 95%। তাহলে এই যে 95% যে জার্মিনেশন হবে, এই যে এগুলা যে আমরা গাছ থেকে নিয়ে আসলাম, আসলে আমার দর্শকদেরকে আপনি বলেন যে এগুলো আমরা কোন গাছ থেকে সংগ্রহ করছি, যে আমরা মাতৃগাছ থেকে না চারা গাছ থেকে? মাতৃগাছ থেকে। আপনারা ইতিমধ্যে হয়তো আপনার ভিডিও দেখছে যে আমাদের বিভিন্ন জাতের মাতৃগাছ তৈরি করা আছে, আমরা ওখান থেকে সাইনটা সংগ্রহ করি। জি জি জি। আর এই যে সাইনটা যে আমরা লাগাচ্ছি, একদিনে কতটা সাইন আপনি লাগাইতে পারেন সর্বোচ্চ? এটা সর্বোচ্চ লাগাইলে 700-800 এরকম লাগানো যায়। একদিনে 700-800 লাগানো যায়। জি। আর এই সাইনগুলো ফুটবে কতদিনে? এটা আপনার 15 দিনের পরে ম্যাচুরিড হতে শুরু হবে। আর আমাদের যে মাল্টি গাছগুলো আছে, মাল্টি যে সাইন, সেগুলোও তো আপনিই করেন? জি ইনশাল্লাহ, এই নার্সারির সমস্ত কাজ আমি করি। আমার যে এই নার্সারির সমস্ত কাজ তো আপনি করেন, তাই না? জি জি। অবশ্যই। আমরা তো আর বাইরের থেকে চারা সংগ্রহ করে বিক্রি করি না, এটা তো অবশ্যই। জি, এগুলো সম্পূর্ণ আমরা বাইরের থেকে নিয়ে আসি, যেগুলো আনকমন বিদেশি জাত ওইগুলো আমরা মাতৃগাছের জন্য নিয়ে আসি। তাছাড়া আমরা নিজেদের কলম পরীক্ষিত কলম ছাড়া তো কখনোই চারা সেল করি না, তাই না? না, এই যে আপনার দেখতে পাচ্ছেন যে সাইন লাগাচ্ছেন। জি জি জি। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে অবশ্যই আমরা এভাবেই আর কি চারাগুলো সেল করি। জি। চারা তো আমরা কোথাও থেকে কিনে নিয়ে এসে অবশ্যই সেল করি না, কারণ আপনি তো নিজে প্রমাণ, যেহেতু আপনি নিজে সাইন তৈরি করছেন, এইগুলো আমাদের তো কেনার কোনো প্রয়োজনই আসে না, দেখতে তো পাচ্ছেন যে অসংখ্য চারা আমাদের স্টকে আছে। আর অনেকে বলে যে আমরা নাকি চারা অন্য কোথাও থেকে কিনে দিই, তা আসলে আমরা সেরকম ভাবে কখনোই কিনি না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার যে ভাই সাইন কলম বাঁধছে, তিনি তার মুখে আপনারা কিন্তু শুনলেন, আমরা কিন্তু অন্য নার্সারির মতন কিনে কখনোই চারা সেল করি না, কারণ কিনে যদি চারা সেল করা যায় সেই চারাটার গঠন কখনোই ভালো হয় না। আর আরেকটা জিনিস, কেনার সময় আপনি তো বুঝতে পারবেন না যে সেটাতে কোন সাইনটা দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু পরীক্ষিত মাতৃগাছ থেকে কলম সাইন সংগ্রহ করে আমরা কিন্তু সেই সাইনগুলো আমরা চারার জন্য তৈরি করি। আর তাহলে এই সাইনগুলো দেওয়ার একটাই কারণ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে, এবং এই সাইন 1 বছর না হইতেই আমার এই গাছে কিন্তু মুকুল আসবে অবশ্যই। মুকুল বলতে ওই দেখেন আম কতটুকু গাছে আম আসছে, দেখেন ওই যে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার সামনে আমার যারা দর্শক কাস্টমার, তো চলেন আমি একটু আম দেখে আসি। ছোট গাছে যে আম, এটা কিন্তু মাতৃগাছ ছাড়া কখনোই সম্ভব না। মাতৃগাছ ছাড়া এটা কখনোই সম্ভব না। জি জি জি, একদমই এক ডাল কিন্তু আপনার ফল চলে আসছে। জি, আবার এই দেখেন মুকুল, এই গাছটা মনে হয় 1 ফিট হাইট হবে, অন্তত 2টা মুকুল আসছে। এসব গাছগুলো তো সব আপনারই কলম করা? জি, সব আমার গ্রাফটিং করা। যাক, গুড। দেখেন ছোট আম,
হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট আম চলে আসছে, মানে এগুলো 12 মাসই, তাই আপনার বিভিন্ন আমগুলো আসছে। আর গাছের সাইজ কিন্তু 1 ফুট 1.5 ফুটও উচ্চতা হয়নি, যদিও এই গাছের গঠনগুলো তেমন সুন্দর না, কারণ এগুলা যেহেতু আমরা এখান থেকে আপনাদেরকে গাছগুলো দিয়েছি বিভিন্ন সময়, সেহেতু গাছের গঠনগুলো যদিও সুন্দর না, তারপরেও কিন্তু গাছে জাস্ট দেখানোর উদ্দেশ্য যে আমরা মাতৃ গাছ ব্যবহার করি বলেই কিন্তু এত ছোট গাছে কলমগুলো আসে। তো অবশ্যই আমাদের সাথে চারা নেবেন, কারণ আমাদের যেহেতু হিউজ পরিমাণে কালেকশন, আর আমরা প্রত্যেকটা চারা আপনাদেরকে দেখাই দিই যে আসলে সুন্দর এবং গঠন সুন্দর, সেই সব চারাগুলাই দিয়ে থাকি। আর এই যে আমার এখানে যেগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সব ছাদ বাগানীদের জন্য, কারণ অনেক ছোট, একদম ছোটোতেই কলম করা হচ্ছে, যাতে গাছের উচ্চতা বেশি হইতেই গাছটা ডালপালাযুক্ত ঝোপালো হয়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের এগুলো তৈরি করা। অবশ্যই যারা ছাদ বাগানি এবং মাঠ বাগানি আছেন, তারা আমাদের সাথে সব ধরনের দেশি বিদেশি আম সহ যে কোনো প্রকার ফলের চারা আমাদের সাথে নিতে পারেন। আর আমাদের সাথে ফলের চারা বা আমের চারা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার এগুলো কিন্তু আপনাদের জন্য রেডি, মানে আপনাদের SMS পাওয়ার জন্য এগুলো কিন্তু সারাক্ষণ অপেক্ষায় থাকে। তো সেহেতু বলবো, যেহেতু আমাদের বৃক্ষ মেলা চলাকালীন অফার চলছে, সেই অফারে আপনারা চারাগুলো সংগ্রহ করুন। দেশি চারা মাত্র 200 টাকা এবং বিদেশি চারা 250 টাকা, আর কিছু ব্যতিক্রমধর্মী চারা আছে সেগুলো 300 টাকা। এই টোটাল আমাদের প্যাকেজ। এই প্যাকেজ বাংলাদেশের কেউ দিতে পারবে না। আমরা জাস্ট শুধু নিজেরা তৈরি করি, মানে নিজেরা সাইন সংগ্রহ করে নিজেদের জমিতে আমের আটি রোপণ করে আমরা কিন্তু কলম করে আপনাদেরকে চারাগুলো দিই, যার কারণে আমরা এত কম রেটে এই চারাগুলো সেল করতে পারছি। অবশ্যই বৃক্ষ মেলার যে অফারটা দিয়েছি, এই অফারটা সবাই উপভোগ করুন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।